নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে। আজকের নতুন রেসিপি দেশি চিকেন কারি। চিকেন কারি রান্না করার জন্য যে রেসিপিগুলো দেখে নিন। আমি যে উপকরণগুলো কাটছি, এখন পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দুটো টমেটোই কেটে নেব। একটা আলু দিলে দেশি মুরগিতে ভালো লাগে। আর ওটা 4 পিস করে কেটে নিলাম। ঠিক আছে, দেশি চিকেন কারি বানানোর জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো আমি থালার মধ্যে সাজিয়ে রেখেছি। সেগুলো আপনারা দেখুন। হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা, এটা হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা, এটাও দেব। রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা আর সর্ষের তেল। এবারে গ্যাসটা চালু করলাম। কড়া গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। 50 গ্রাম মতো তেল দেব। মাংসটা ম্যারিনেট করে রেখেছি। তেল, নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি মাংসটা। এবারে কড়াইয়ের তেলটা গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবারে কুচনো পেঁয়াজটাকে নাড়ানাড়ি করে যখন কুচনো পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন আমি ওর উপরে রসুন বাটা দেব। পেঁয়াজটা নাড়ানাড়ি করে নিই। 1 চামচ নুন দিয়ে দিই। দেশি মুরগি রান্না হতে কিন্তু আধ ঘন্টা 45 মিনিট তো সময় লাগবেই, কারণ দেশি মুরগি একটু তো হাড্ডিগুলো শক্ত, এটা তাড়াতাড়ি রান্না হয় না ব্রয়লারের মতো, একটু সময় লাগবে। রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে রসুন বাটা দিয়ে দিতে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি টমেটো কুচানোটা দিয়ে দিচ্ছি। 2টা টমেটো কেটেছি, দুটোই দিয়ে দেব। টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম। খুলে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিই। 1 চামচ, বেশি মাংস আছে, 1.5 চামচ দিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম। আর একটু নাড়ানাড়ি করে নিয়ে একটু নাড়াচাড়া করে দিই। এটা আর ঢাকা দেবো না, এমনিই কষানো হবে। মাংসে নুন দেওয়া আছে, তাও 1 চামচ নুন দিয়ে দিলাম। দু চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। একটু হালকা জল দিতে হবে এতে, মানে মশলাটা কড়াতে ধরে যাবে। মশলাটা খুব সুন্দর দেখতে লাগছে, কালারটা ভালো এসছে। পাচ্ছিস তোরা কিছু? আর একটু জল দিয়ে দিলাম, কারণ মাংসতে জল তো দেবো না, মাংসর জলেতেই মাংস সেদ্ধ হবে। এই মশলাটা কষানোর জন্যে একটু জল দরকার। মশলাটা রেডি। মশলাটা রেডি। এবারে চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই।
যাতে চিকেনটার গায়ে মশলাটা সব মাখানো হয়ে যায়। এবারে ঢাকা দিয়ে দেব, আস্তে আস্তে কষানো হোক। এবারে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা সিম করে দিলাম। এবারে এখন 10 মিনিট কষানো হোক। গ্যাসটা বাড়ালাম, এবার এটা খুলে দেখি। একটু নাড়িয়ে দিই, একটু নাড়াচাড়া করে দিলাম। আলুগুলো দিয়ে দিই, কারণ আলু মাংস সব একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে দিলাম, আর একটু সেদ্ধ হোক 5 মিনিট। গ্যাসটা কমিয়ে দিলাম। চলে এসছিস? হ্যাঁ, আয় আয়। এটা রাখো। এই আমার ভাগ্নি এসছে, যার কথা এক্ষুনি বলেছিলাম আমি যে আমার ভাগ্নি আসবে, তাই আজকে দেশি চিকেন রান্না হচ্ছে। ভাগ্নি জামাই আসবে, নাতি আসবে, এসে গেছে ভাগ্নি। এই যে দেখ কত দূর হলো? এই যে চলছে চিকেন, দেশি চিকেন তো একটু রান্না হতে দেরিই লাগবে। আস্তে আস্তে কষিয়ে তো রান্না করতে হবে। হ্যাঁ, নাহলে ঠিকঠাক সেদ্ধ হবে। হ্যাঁ, আর তোর এত দেরি হলো? এই কাজ বাজ শেষ করে খাওয়া দাওয়া চললো, শাশুড়ি মাকে খেতে দিয়ে এলাম। ও আচ্ছা, আমার ভাগ্নির বাড়ি সামনেই, তাও বাড়িতে কাজ, মেয়েরা বাড়িতে কাজ বাজ না সেরে কী করে বেরাবে বাড়ি থেকে। আর একটু সেদ্ধ হবে। আমার 2টো বাজতে চললো, দেখো কত দূর তোমার। খুলছি। খাওয়া হবে কখন? আরে হবে। মামাও এই তো। চলে এসছে। হ্যাঁ হবে, এই তো বলেছি। দেখ এইবারে মনে হচ্ছে হয়ে গেছে, আর তোদেরকে দেরি করতে হবে না। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। হয়ে গেছে। এইবারে খেতে দিয়ে বাইরে ভীষণ বড় মেঘও এসেছে। হ্যাঁ, না খেতে দিয়ে দেবো। এবারে সত্যি খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ এসছে ভাগ্নি। দেখ এবারে দেখ, দেখি দাও। হ্যাঁ, কত দূর হলো? এই তো একটা দিয়েছি, দেখ দিয়েছি, দেখ সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, চিকেন কারি রেডি। এবারে এর মধ্যে আমি লাস্টে সানরাইজ শাহি গরম মশলা ইউজ করছি। আপনারা দেখুন, সানরাইজ শাহি গরম মশলা এটা আমি ইউজ করছি। হালকা অল্প করে একটু দিয়ে দিই, দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। বাহ, হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এসছে? আর খেয়েই দেখবি, আর একটু খা। একটা খেয়ে কি টেস্ট বুঝতে পারবি? আরও খেতে হবে। মনে হচ্ছে তো এবার আরও চাই। অফ করে দিলাম। রেডি। ঝোল একদম মাখালাম, এই ভাতে মাখালাম। দেখুন কেমন টেস্ট। সুইচটা বন্ধ করে দিই। সব কিছু সমপরিমাণ মশলা দিয়েছে, সুন্দর টেস্ট, একদম পিওর দেশি মুরগি। বাহ, খুব সুন্দর স্বাদ হয়েছে মাইমা। বাহ, খেতে প্রচুর ভালো লাগছে। হ্যাঁ ব্যাস, আশা করি আপনাদের ভালো লাগবে। হয়েছে মাইমা। ঠিক আছে, ভালো লেগে থাকলে শেয়ার করবেন। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।